হ্যালো এভরিওয়ান, আমি এর আগে দেখিয়েছিলাম ফুল ভিডিও জগন্নাথের। তো আজকের আমি দেখাবো যে পুরো কালারফুল হয়ে গেছে। তারপরে পালা নেক্সট স্টেপ পার্ট 2। আমরা এবারে যাব আমাদের এই যে জগন্নাথের কিছু পোশাক কিনতে। তো চলুন বন্ধুরা, আমরা আজের দোকানে যাব, দোকান থেকে কী কী আনা যায়। তো প্রথমত দোকানে ঢুকলাম, ঢুকে বললাম যে দাদাভাই, আমার জগন্নাথের কি কি কাপড় আছে বা কি ফুল আছে, ফুলের মালা আছে, আমাকে দেখান। তো পরপর আমি এক এক করে নিলাম, এক এক করে আগে তার মালা নিলাম, সবগুলো আলাদা আলাদা করে তার কাপড় নিলাম, নিয়ে এদিক সেদিক করে আমার অনেক টাকা বিল হয়ে গেছে বন্ধুরা। তো ঠাকুর দিয়েছে তাই আমি খরচ করছি ঠাকুরের জন্যই, তো বিল করে নিয়ে এলাম। আজ এইখানে আমি আমার এই জগন্নাথ, বলরাম, সুভদ্রায় তিনজনকে এখানে সাজাবো। তার আগে আমাকে প্রথমত এই জায়গাটার জন্য ডেকোরেশন করতে হবে। প্রথমত আমি একটি মাজার কাপ, এই যে মানে কার্টুন, সেই কার্টুনটা নিয়েছিলাম। কার্টুনটা নিয়ে তার আগে চারদিক থেকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এবার আমার মতো করে ড্র করে নিয়েছিলাম। ড্র করে প্রত্যেকটা অংশ আমি কেটে নিয়েছি। তো একটা এক পাড়ের দিকে কেটে নেওয়ার পর আরেকটা পাড়ও আমি সেম ওর ছাপ তুলে নিয়েছি, যেহেতু দুপাড়ে একই থাকবে। তো সেক্ষেত্রে আমি দুটো একই রাখার জন্য একটা করে তার কপি করে নিয়ে রেখেছি। তো পাশাপাশি আমিও আরও কিছু কিছু কাজ করে রেখেছিলাম। তো এই কাজগুলো আমি আস্তে আস্তে কাজে লাগাবো, বন্ধুরা দেখতে থাকুন। তো তার আগে আমি এই যে নিচে একটা কাঠামো ছিল, তার উপরে আমি একটা কালার পেপার লাগিয়েছি। আর এই যে ওয়াল ছিল, ওয়ালটার উপরে আমি একটা এই যে আমার ভেলমেট পেপার ছিল ব্লু কালারের, সেই পেপারটা পেস্টিং করে দিয়েছি। তো নিচের পেপারটা আর উপরের পেপার, দুটো পেপারটা আমি পেস্টিং করার পর আমি এই যে দুপার থেকে এই যে কার্টুনের পেপারটা কেটেছিলাম, তো সেটিকে আমি আস্তে আস্তে এখানে আমি স্টিকগুলো দিয়ে আস্তে আস্তে লাগাচ্ছি। তো এখানে স্ট্যাবলার করছি, যেহেতু কাঠে খবরের পেপার বা অন্যান্য জিনিস দিয়ে করা যেত, অতটা শক্ত হতো না, তার জন্য আমি শক্ত করার জন্য আমি সেটাকে রেডি করেছিলাম। তো এরপরে আমি ভেলভেট পেপার রেড কালারটা আমি কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তার অনুযায়ী আমি সরু করে কেটে ওর উপরে আঠা দিয়ে তার উপরে পেস্টিং করব। পেস্টিং করার আগে আমি বলে দিই, যেই জায়গাগুলো আমার বড় হবে সেইগুলো আমি কিভাবে কাটিং করছি বা কিভাবে এই জায়গাটায় ঢুকিয়ে রাখবো এই মাপটা রাখার জন্য, সেটা দেখতে থাকুন। তো এর আগে আমি যেই অংশটুকু লাগবে সেইটুকু আমি আগে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, তারপরে কাঁচি দিয়ে তার যেই অংশটুকু কেটে বাদ যাবে সেইটুকু আমি প্রায় কিছুটা অংশ রেখে দিয়ে আমি কেটে নিয়েছি। তারপরে কাঁচি দিয়ে একটু একটু করে কেটে সরু করে নিয়েছি, যাতে পেছনের দিকটায় ফোল্ড করতে সুবিধা হয়। তো আমি পুরোটাই এই একইভাবে কাজ করে নিয়েছিলাম বন্ধুরা। তো এইটুকু করে নেওয়ার পর এর ওপরে কিছু ডেকোরেশন করতে হবে। ডেকোরেশন করার জন্য আমি বিভিন্ন রকমের আর্ট পেপার তো আমি নিয়েছিলাম, নিয়ে কাটিং করে নিয়েছি। তো কাটিংটা ঠিক এইভাবে প্রত্যেকটা একের পর এক জয়েন করেছিলাম আঠা দিয়ে। তো এইটা জয়েন করার পর আমি এই জায়গাগুলো পেস্টিং করব, যাতে এইগুলো আরেকটু দেখতে সুন্দর হয়। বাট সেই জায়গাগুলো আমি ঘুরিয়ে এপার ওপার করে লাগিয়েছি। লাগানোর পর দুপারেই সেম হলো। তো লাগানোর পর এই যে মাঝখানে আরেকটু কাজ করব বলে এই পিঙ্ক কালারের পেপারটা রোল করে পরপর তিনটে এখানে পেস্টিং করেছি। তো এপারটাও করেছি সেম, আবার এপারটাও করে নিয়েছি। দুপারে একইভাবেই কাজ করেছি যাতে দেখতে ভালো লাগে বা একই মনে হয়। তাই এবারে দুপারে পেস্টিং করার পর আমি নিয়েছিলাম এই যে কিছু কাঁচ গোল, আর এই যে নিমকি আকারে। তো এই দুটো কাঁচ নিয়ে আমি চারদিকে গোলটা বসিয়ে দিয়ে এই নিমকি আকারে এটা পেস্ট করছি। তো এখানে পেস্টিং করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কি ওয়াও, কি সুন্দর লাগছে। তো এটা পুরোটা আরও ভালো লাগছিলো দেখে, আমি পুরোটা আস্তে আস্তে ধরে কাজ করে নিয়েছিলাম। তো কাজ করে নেওয়ার পর ঠিক আমার এই লুকটা শেষ পর্যায়ে এইটুকু এসে দাঁড়িয়েছে। এবার ভাবছি যে কখন আমার এই জগন্নাথটা এখানে আসবে বা কীভাবে ঢোকাবো, এই নিয়ে আমরা একটু গবেষণা করছিলাম। তার ফাঁকে আমরা উপরে কিছু স্লিংয়ে দেব বলে এই যে কিছু বল আকারে আমরা কিছু ক্রাফটের কাজ করে নিয়েছিলাম, যেটা প্রথমে আমি এই পিঙ্ক কালারের পেপারটা দিয়ে
গোল করে কেটে নিয়েছিলাম। গোল করে কেটে নেওয়ার পর এটাকে ভাঁজ করব, প্রত্যেকটা ভাঁজ করে নেব। নেওয়ার পর আমি পরপর এই জায়গায় আঠা দেব, দিয়ে আবার এর পরেরটাও স্টেপ থাকবে ঠিক দুপারে। তো এইরকম করে সবগুলো সিঙ্গেলে লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পর এইরকম পেপার নিয়ে এবারে যাই, আমার এই যে জগন্নাথ হয়েছিল, জগন্নাথের টোপরটা দুঃখের বিষয় আমি পাইনি। তো বাড়িতে এসে ভাবলাম যে এটা তো হাতে তৈরি করা যেতেই পারে, এইগুলো যেহেতু আমি জানি, তো সেক্ষেত্রে এইগুলো বাদ কেন যাবে। তো সেইগুলো আমি বাড়িতে এসে টোপরটাও সেম, যে চূড়া তার এক একটা ডিজাইন এক একটা কালারের উপরে করেছি। তো প্রত্যেকটা আগে একটু করে ভাঁজ করে নিয়েছিলাম, তারপর পেপারে অনুযায়ী আমি শক্ত একটা বোর্ড নিয়েছিলাম, যেটা ভাঁজ করলে একই অবস্থায় থাকবে, বহুদিন যাবে। তো তার জন্য আমি একটা শক্ত বোর্ড, সেটাকে কেটে নিয়ে আমি তার উপরে পেস্টিং করছি। পেস্টিং করেছিলাম গ্লু গান দিয়ে আর আঠা দিয়ে। তো দুটো দেখছি একসাথেই পেস্টিং করতে বেশ সুবিধা হচ্ছিল। একটা হচ্ছিল খুব তাড়াতাড়ি জুড়েই যাচ্ছিলো, আরেকটা হচ্ছিল বহুদিন টিকবে বলে। তো এই জন্যে পরপর সবগুলো আমি পেস্টিং করে এক একটা টোপর, যে মুকুট বলা হয়, তো এই মুকুটটা বেশ সুন্দর লাগছে। তা আমিও এইগুলো পরপর তিনটেকেই সাজিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আমি আস্তে, আর যেই আমি উপরে স্লিংয়ে দেবো বলছিলাম ওর ভেতরে, তার জন্য এই তিনটে আমি পরপর এখানে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই বলগুলো সেটাও জানাবেন, আর ওয়াচিংয়ে থাকুন। এবার আমি আমার জগন্নাথ, সুভদ্রা আর বলরাম এই তিনজনের কাপড় পরাবো। এই কাপড়টা আমি যে বাজার থেকে কিনে নিয়েছিলাম সেটি এবারে পেছন থেকে বেঁধে পরপর এই জগন্নাথের এটা আগে রেডি করছি। তারপরে এটা বাঁধার পর এর উপরে ছিল আর একটা ওড়না টাইপের, তো এটিকে আমি ঠিক পেছন থেকে ঘুরিয়ে নিয়ে এসে সামনে থেকে বেঁধেছি। খুব একটা খারাপ না হলেও দেখতে ভালো লাগছিল সামনাসামনি থেকে। তো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আরও কিছুটা বাকি আছে, আমি আজ এই পুরোটা কমপ্লিটের পর আমাদের যেহেতু পুজো আছে, তো সেক্ষেত্রে পুজোটাও আপনারা দেখতে পারবেন। আর যদি আপনাদের সময় হয়, সুযোগ হয়, তাহলে চলে আসবেন আমাদের এই জগন্নাথ যে পুজো হচ্ছে, জগন্নাথের প্রসাদ খাওয়ার জন্য। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে। তো যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছেন তাদের বলবো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য, আর আমার ভিডিও পরপর এইরকম লাইক করার জন্য। তো বন্ধুরা, এরপরে যাই আমার এই যে সুভদ্রার হচ্ছে আমি মালাটা পরাচ্ছি, কাপড়টা পরিয়েছিলাম। এবার পরপর প্রত্যেকের জন্যই মালা আলাদা আলাদা করে কেনা হয়েছিল। তো আমি এটা কাঁচা ফুল দিয়ে দিইনি, যেহেতু ওটা অনেক দিন থাকবে। কাঁচা ফুলে তো আবার পরে মালা পরানো হবে, আপনারা সবাই জানেন কাঁচা ফুলের তো অবশ্যই পুজো হয়। তো সেক্ষেত্রে কাঁচা ফুল ছাড়া যেহেতু পুজো হয় না, তো সেক্ষেত্রে আমি আগে থেকেই কাঁচা ফুল দিয়ে করিনি, যেহেতু আমার ওটা আগে থেকে বসানোর কথা ছিল। তাই এইগুলো বসিয়ে নেওয়ার পর পরপর তিনটেকে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, আমি তো মনমুগ্ধ হয়ে গেছি। এবারে পালা আমার যে জায়গাটা আমি ফাঁকা রেখেছিলাম, যেটা করব বলেছিলাম, সেটাকে এবারে ডেকোরেশন করে ওর উপরে পরপর বসাচ্ছি। প্রথমত বসাতে হয়, যেহেতু আমি জগন্নাথকে বসিয়েছিলাম, তারপরে সুভদ্রা, তারপরে পালা হচ্ছে বলরামে। তো এই যে তিনজনকে পরপর এখানে সাজানোর পর মনটা এত ছুঁয়ে গেছে, না শেয়ার করে থাকতে পারলাম না বন্ধুরা। তার জন্য এই পর্যন্ত আমি এসে উপস্থিত হলাম। আর এখন দেখছেন যে পুজো স্টার্ট হয়ে গেছে, তার জন্য ঠাকুরের সমস্ত আয়োজন এখানে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এতটা সময় নষ্ট করার জন্য, আমাকে দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। টিল দেন দেখা হবে অন্য কোনো